রহমানির রহিম। প্রাথমিক গণিত, চতুর্থ শ্রেণী। ক্লাস 4 elementary mathematics for class 4 textbook board Bangladesh, national textbook board Bangladesh। হ্যালো, অনুশীলন। উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণ। এখানে একটা জ্যামিতি ত্রিকোণ সেটের সাহায্যে লম্ব রেখা চলো আমরা ত্রিকোণী সেটের সাহায্যে লম্ব রেখা এবং সমান্তরাল রেখা আঁকি। লম্ব রেখা, এখানে এটা লম্ব, এখানে এটা লম্ব, এখানে এই বাহুটা, তারপরে এখানে এটা লম্ব, এখানে এইটা লম্ব, এটা না, এটা লম্ব হবে না। মানে এই দিক থেকে তাকালে এইটা লম্বা হবে, এই ত্রিভুজ এটা লম্বা হবে, আর এইখানে এটা লম্বা হবে। কিন্তু এটাকে যে কোনো দিকে তাকালে লম্বা হবে না। তেমনি এটা লম্বা, এটা সমান্তরাল রেখা, এটা লম্বা। চলো আমরা কোণ এবং রেখার আকার নির্ণয় করি এবং এগুলো আঁকি। চলো আমরা নিচে দেওয়া ছবির মতো করে পুরো কাগজে দুটি বৃত্ত নেই এবং এদেরকে একে অপরের উপর ঘুরিয়ে বিভিন্ন কোণ আঁকছে আর কি। এই যে কোণ, ক খ ক গ, কোণ, এইটা কোণের চিহ্ন। এখানে কটা হলো কোণ, কারণ এই রেখার সাথে এই রেখা এখানে মিলিত হয়েছে, তাই এখানে কোণ সৃষ্টি হয়েছে। এই কোণটা এদিক থেকে হিসাব করলে এই কোণটা ছোট, এটা বড়, একটু হয়েছে তো এই হিসাব করতে হবে। এটা এটা এরকম, এটা আর একটু হয়েছে, বড় হয়েছে, তার মানে কোণটা বড় হয়েছে। তাহলে বলতে হবে কোণ ফোকাস করতে হলে মধ্যে যেটা থাকে সেই বিন্দুটাতে কোণ হবে। যেমন এটাকে বলতে হবে
খ ক ঘ কোণ, অথবা মানে শর্ত হলো কটা মধ্যে থাকতে হবে, অথবা আমি বলতে পারি গ ক খ কোণ। কত মধ্যে আছে আমার সমস্যা নেই, ভুল হবে না, কিন্তু কোণ যেখানে আছে সেটা মধ্যে থাকতে হবে। এই কোণটা আরেকটু এখান থেকে আরেকটু বড় হয়েছে, আরেকটু মিলছে, এটা মোটামুটি দেখতে সমকোণের মতোই লাগে। হ্যাঁ, সেটা সমকোণে, শিওর সমকোণ। তা এটাও কম মধ্যে, তাহলে এটা হলো সমকোণ, মানে লম্বলম্বী যেটা থাকবে ভূমি রেখার সাথে লম্ব থাকলেই সেখানে সমকোণ সৃষ্টি হবে, কিন্তু লম্ব না থাকলে সেটা মানে আঁকা বাঁকা থাকলে, এদিকে কাত হয়ে থাকলে বা এদিকে কাত হয়ে থাকলে তাহলে আর সমকোণ হবে না। তাহলে এটা আসি এখানে কোনটা আসি, এদিকে একটু আবার বেড়ে গেছে, লম্ব থেকে আবার এদিকে বেড়ে গেছে, তারপরে এটা এক সমকোণ থেকে বড় কোণ। এটা আবার ফুরাটা, এটা সরল কোণ, এটা আবার দুই সমকোণ থেকে বেশি, এটারে জানি কী কোণ বলে আমি এখন বলতে পারতেছি না। এটা আবার আরও বেশি, এটা একবার ফুরাই 360 ডিগ্রি ঘুরে গেছে কোণ। তাহলে কোণ, এখানে বিভিন্ন রকম কোণ আমরা শিখবো এই অধ্যায়ে, তোমরা যদি মনোযোগ সহকারে শোনো, বিভিন্ন রকম কোণ আমরা দেখব। কোণের আকৃতি নির্ণয়ের জন্য আমরা চাঁদা ব্যবহার করি, এটা আমাদের জ্যামিতি বক্সে দেওয়া থাকে। এই যে 90, এই যে আমরা কোণটা এই বিন্দু থেকে হিসাব করব, তাহলে বরাবর খাড়া যে রেখাটা এটা 90 ডিগ্রি, তারপরে আশপাশের দিকে এখান থেকে 0 থেকে শুরু 1 ডিগ্রি, ডিগ্রিকে সাধারণত এই যে 0 না, এটা 0 না, এটার বড় 0 যে, তাহলে 10 হয়ে যেত। এটা একটা ছোটো করে উপরে কপালের মধ্যে দেওয়া হয়, একটু অ্যাঙ্গেলে উপরে ছোটো করে। 1 ডিগ্রি 90 ডিগ্রি, মানে এক সমকোণ সমান 90 ডিগ্রি। এটা ডিগ্রি বলবো, এই যে এটা ডিগ্রি, কোণের পরিমাপ করা হয় ডিগ্রি দিয়ে। যেমন আমরা আটা, আলু, পেঁয়াজ এগুলো পরিমাপ করি কেজি দিয়ে, আর কোণ পরিমাপ করা হয় ডিগ্রি দিয়ে, এটা ডিগ্রি। তাহলে এক সমকোণ সমান 90 ডিগ্রি। চলো আমরা 90 ডিগ্রিকে ভাগ করে বৈশিষ্ট্যসূচক কিছু কোণ সম্পর্কে ধারণা নিই। মানে আমরা অন্য প্রকারের যে কোণগুলি বলবো সেটা 90 ডিগ্রির সাথে তুলনা করে বলবো। যেমন 90 ডিগ্রির চেয়ে ছোটো কোণকে আমরা কি বলবো? 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণ খুঁজে বের করা। এটা ছোট 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি একটু বড়, এটা সাদা হলে বের করা যাচ্ছে, এটা তুমি আন্দাজে বের করতে পারবে না, চোখের আন্দাজ সাদা লাগবে। তাহলে আমরা আগে যাই। এই তো এখানে দেখো, একটু আন্দাজ করো। সাধারণত 3টে সেকশনে, পুরোটা না শিখলেও 30, 60, 45 ডিগ্রি কাজে লাগে বেশি এই কোণগুলি। 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এই 1, 2, 3, 4, এই 4টা ভাগের কোণগুলি বেশি অঙ্কতে প্রয়োজন হয়। 30, 45, 60, 90, এই কোণগুলির এই পরিমাণের কোণগুলি অঙ্কতে বেশি ব্যবহার হয়। তাহলে নিচে কোণ ত্রিকোণী সেটের কোণগুলি পরিমাপ করা, এখানে জ্যামিতি বক্সে এগুলি দেওয়া থাকে, জ্যামিতি বক্সে এগুলো দেওয়া থাকে। তাহলে আমরা যদি 90 ডিগ্রি থেকে ছোট হয় সেই কোণকে কি বলবো? এই তো 90 ডিগ্রি এর ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলবো। সূক্ষ্ম মানে আমরা সাধারণত ছোট ক্ষেত্রে ব্যবহার করি সূক্ষ্ম। 90 ডিগ্রি
যেটা বরাবর সেটাকে বলবো আমরা সমকোণ। সমকোণকে সাধারণত এইভাবে প্রকাশ করে জ্যামিতিক শাস্ত্রে, এরকম একটা চার কোণা টাইপের একটা জিনিস দেওয়া দেয়। হ্যাঁ, এটা 90 ডিগ্রি। তারপরে 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট স্থূলকোণ। স্থূলকোণ হলো স্থূল স্থূল শব্দটা সাধারণত আমরা মোটা লোক তাকে আমরা স্থূলাকার বলি, মোটা ফ্যাট মোটা। তাহলে সেখান থেকে যদি মনে রাখার প্রয়োজন যে স্থূলকোণ মানে 90 ডিগ্রি থেকে বড়, আর 180 ডিগ্রি সমান হলে সেটাকে আমরা সরল কোণ বলবো। এই যে এইটা হলো সরল কোণ। এই সোজা মানুষ তো সরল রেখার উপরে ঘুরে এসে এর মধ্যে একটা বিন্দু থাকবে, কোণের এটাতে বিন্দু থাকবেই, কিন্তু এটা এই পাশ থেকে সোজা রেখা থেকে ঘুরে এসে আবার ওই পাশে সোজা রেখা। সরল মানুষ বেচারা, 180 ডিগ্রি সরল মানুষ, সহজ সরল মানুষ। তাহলে এখানে কিছু কিছু আরও আছে। সন্নিহিত কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ। এই কোণকে এটা দুটা কোণ সৃষ্টি, এখানে এদিকে একটা এদিকে একটা, এদিকে একটা। হ্যাঁ, তোমরা এগুলো এখন আপাতত শুনে রাখো যে এখানে সন্নিহিত কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ। সন্নিহিত কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ। যখন দুটি কোণের একটি সাধারণ বাহু এবং একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে এবং তারা পরস্পর সমাপতিত না হয়, তখন কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। পূরক কোণ, যখন দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হয়, তখন কোণদ্বয়কে একে অপরের পূরক কোণ বলে। দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হয় তাকে পূরক কোণ বলে। যখন দুটি কোণের যোগফল 180 ডিগ্রি সরল কোণ হয়, তখন কোণদ্বয়কে একে অপরের সম্পূরক কোণ বলে। এই হলো সন্নিহিত কোণ, পূরক কোণ ও সম্পূরক কোণ। যখন দুটি কোণের একটি সাধারণ বাহু ও একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে এবং তারা পরস্পর সমাপতিত না হয়, সন্নিহিত কোণ বলে। কোণগুলো খুঁজে বের করো। এগুলা সাদা দিয়ে বের করা যাবে। এই সাদার মধ্যবিন্দুকে এখানে বসাইয়া এইটা বাহুটার সাথে মিললে বাকিটা যেখানে মিলে এটা সেই পরিমাণ যাবে, এখানে বের করতে পারবে। এগুলো সাদার সাহায্যে বের করতে পারবে, অথবা কাঁটা কম্পাসের সাহায্যে হয় কোণগুলির পরিমাণ বের করা যায়। কিন্তু চাঁদা লাগবেই, কম্পাস থেকে এখানে নিয়ে চাঁদা লাগবে, কোণ পরিমাপের জন্য চাঁদা লাগবেই তোমার। আর এগুলো হলো তোমরা মনে রেখিও, এগুলো হলো কোণের সংকেত। কোণ তিনটা সংখ্যা না দিলেও এভাবে দিলে বোঝা যায় যে এটা ক বিন্দু যেখানে, সেখানে এটা হলো কোণ, সেটা হলো কোণ। এটা খ কোণ, গ কোণ, বি কোণ, উম কোণ নির্ণয় করা। এখানে এই ত্রিভুজ থেকে কোণগুলো নির্ণয় করতে বলছে পরিমাণ। ঠিক আছে, আজকের মতো সারি। এখানে আরেকটা জিনিস রয়ে গেছে, পরপর বিপ্রতীপ কোণ। দুটি রেখা পরস্পর ছেদ করার ফলে একে অপরের বিপরীতে যেই কোণসমূহ উৎপন্ন হয় তারাই বিপ্রতীপ কোণ। দেখছো, এভাবে ছেদ করছে, তাহলে এই দুটা কোণ হলে একে অপরের বিপ্রতীপ কোণ। ওকে, ধন্যবাদ। আজকের মতো সারি তাহলে।